কতই হিসাব করে কিনি না কেন, যতই দেখে শুনে কিনি না কেন, তারপরও কিভাবে যেন তারা ভুল ভাল দিয়েই দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দুধ চা খাবো না করলে তারপরও এক বেলা দুধ চা জুটবেই। তো খুব মজা করে একটু আদা চা বানালাম, কারণ হচ্ছে আদা চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই শীতে হালকাতে কিন্তু আরো বেশি ভালো লাগে। যেহেতু আমার ঠান্ডা এবার খুব লাগছে, জানি না এগুলো এবার যাচ্ছেই না, ঠান্ডা একটু না একটু লেগেই আছে, হয়তো এটাই এবার আমার সিজন। তো আমার ছেলে তো খেলাধুলা করতেছে আর আমি চলে যাবো রান্না করতে। গতকাল কোনো ব্লগ দিই নাই, কারণ হচ্ছে আমি একদমই টাইম পাইছিলাম না ব্লগ রেডি করার। তারপরে হচ্ছে আমারও কেমন জানি ভালো লাগতেছিল না, এই জন্য আমার মনে হলো যে একটু থাক, আজকে দিনটা নাই করি। এমন তো না যে আমার ভিডিও দেখার জন্য কেউ মরে যাচ্ছে যে দেয়াই লাগবে, না দিলাম না। তো এই যে আমার ছেলে দুষ্টামি ফুষ্টামি খুব করলো, তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। মনে করলাম তো সিম দিয়ে মূলা দিয়ে রান্না করব। বাজারে গেছিলাম, তো মূলা আমি দিলাম কেনার জন্য, মানে দুইটা ওজন করতে দিচ্ছি, যেহেতু একদমই কম কিনবো। আল্লাহ দেখি যে বাসায় এসে দিছে না বিটা, আমি বুঝলাম না। এখন তো ওরা তো আর ম্যামও দেয় না, ম্যামও খুঁজলাম বোঝা যেত যে আমার কাছ থেকে টাকা নিছে কিনেছে না। এখন বাসায় এসে দেখি যে আর মূলাটা নাই। পরে আমি কি করব, মনটাই খারাপ হয়ে গেল। ধুর, মানে মূলাটা আমার দিছে না মনে হয় লোকটা, এটাই ভাবলাম। তো যাই হোক, না দিলে আর কি করার, একটা এটা নিয়ে তো আর ঝামেলা করা যায় না। তো এখানে আমি একটা রান্না বসায় দিই, খাসি মাংস রান্না করব, তার জন্য একটু মজা করে ঝাল দিলাম। আর ঝাল না হলে তো আমার বাসাতে আপনারা জানেন যে একদমই চলেই না, ঝাল দিতেই হবে। তো এখানে মাংসটা নিয়ে আসলাম আমি কাচ্চি রান্না করার জন্য, এই জন্য অনেক বড় বড় পিস করে আমি কেটে নিয়ে আসছিলাম। কিন্তু পরে কাচ্চি খাওয়ার টাইম হয়নি, আর হচ্ছে কাচ্চি থাক আর একদিন খাবো, আজকে মাংসটা এমনি রান্না করে। যেহেতু আজ 2 দিন পরে আমি রান্না করতে আসছি, আমার 2 দিন ছুটি ছিল। যখন জায়নাবু বাসায় থাকে না, তখন আমি একদমই রান্নাঘরে আসিই না, বলতে গেলে আমি কিছু রান্নাই করি না। তারপরও সেদিনকে আমি বিরিয়ানি রান্না করছিলাম, তো 2 দিন পরে আমি আসলাম আবার রান্না করতে। খাসির মাংসের এ একটা স্বভাব, চুলোয় দিলেই এর হাড় হুড় বেরোয় যায়, একদম মনেই হয় না কোনো মাংসই দিস চুলোতে। তো আমার ছেলের জন্য আমি একটু কষানো মাংস তুলে নেব, যেহেতু ও যদি আবার বাবা আসতে আসতে ঘুমায় পড়ে, তখন তো ও আর খাওয়া হবে না। তো এই চিন্তা করে আমি ভাবলাম যে বাবু একটু কষানো মাংস তুলে দিই, ও একটু খাক। পরে ওর বাবার সাথে তো আনন্দের ঠেলায় ও খায় না, তখন দেখা যাচ্ছে আমি যতই জোর করি আর খাবে না, এই জন্য ওকে একটু আগেই খাইয়ে দিলাম। যে তোমার ছেলে মাংস ভীষণ পছন্দ করে, ওই যতটুকু খায় আর কি, মানে ঝাল থাকলেও একটু মুখে দেবে, দিয়ে পানিই খায় বেশি, আর খায় না। তারপরও ভালো লাগে আমার কাছে দেখতে যে ওইটাই আমার ছেলে খাচ্ছে আর কি। তো একটু আলু দিয়ে দিলাম, অনেকে আছে খাসি মাংসে আলুই দিতে চায় না, আর আমার আলু ছাড়া কোনো মাংসই ভালো লাগে না। আলু দিলে একটু বরকতও হয়, তার সাথে সাথে দেখতেও ভালো লাগে, আর খাওয়ার সময় একটু বেশি বেশি লাগে। তো এই জামাইটা হয়ে গেল, এখন এটা নামাই ফেলবো, আর একটু জাল দিয়ে রাখবো। আর এদিকে আমি সিম রান্নাটাও বসায় দিলাম, একদমই অল্প করে রান্না করব, যেহেতু এক তরকারি তো রয়েছে, এত কিছু খাওয়া হবে না। এটা আসলে খাওয়া হয়ও নি, সত্যি কথা বলতে। দেখেন না, মনটা তো খারাপ হয়ে গেছে। এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন, এটা একদম দেশি টমেটো কিনছিলাম। এই দেখেন এখানে কি একটা অবস্থা, এমনিতেই কয়টা টমেটো, মানে এত দাম, 250 টাকা কেজি টমেটোর। তো আমি নিয়ে আসছি হাফ কেজি মতন, তার ভিতর যদি আবার থাকে নষ্ট, তার কেমন লাগে। পরে এটা আবার ফেলায় কেটে কুটে এই যে টমেটোর সাইজ ঠিকঠাক করে এই যে চুলোয় দিয়ে দিলাম। আসলে হয় কি, যখনই কিছু কিনতে যায় অনেক বেশি কিনলেও কিন্তু তারা ফাঁক দিয়ে যেন কেমন একটা নষ্ট জিনিস দিয়ে দেয়, তাই না? তো যাই হোক, আমার রান্না বান্না তো হয়ে গেছে। ছেলেটা 2 দিন ধরে একদমই খাওয়া দাওয়া নিয়ে আমাকে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে, জানি না কেন। ভাবতেছি মানে ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা লাগলে তো তাও বোঝা যায়, কিন্তু আমার ছেলেটা একদমই খাচ্ছে না। তো এই জন্য আমার মনটা আসলে ভীষণ খারাপ। দেখি গতকাল আমি কোনো ভিডিও দিইনি কেন, ওর উপর খুব রাগ দেখাইছিলাম খায় না বলে। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলো, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।